মূল দাবি হচ্ছে নিপীড়িত যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা, পাশাপাশি তাদের সুষ্ঠু বিচারের দাবি জানানো, পাশাপাশি বর্তমানে যে এই আন্দোলনকে কেন্দ্র করে নিরীহ কোনো ছাত্র যেন হয়রানির শিকার না হয়। তাছাড়া কোটা সংস্কার আন্দোলনের পক্ষে সবসময় আমরা ছিলাম, এখনও আছি। এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে, কোটা আন্দোলনকে কেন্দ্র করে, এই সাধারণ ছাত্রদের উপর ভর করে যারা সরকার পতনের জন্য ষড়যন্ত্রে নেমেছিল তৃতীয় একটি পক্ষ, তাদের এই কর্মকাণ্ডে আমরা গভীর নিন্দা জানাচ্ছি। তো ছাত্রদের যে কোনো সমস্যা হচ্ছে আমাদের নিজস্ব সমস্যা। আমরা মনে করেছিলাম যে এটি একটি খুব সহজ, খুব ছোট্ট একটি বিষয়, খুব তাড়াতাড়ি এর সমাধান হবে। তো এর পরবর্তীতে আসলে যে বিষয়টি ঘটেছে আমরা সবাই জানি যে বাংলাদেশের আসলে একটা আন্দোলন ঘিরে আসলে অনেক বড় কিছু ঘটনা ঘটেছে, এবং এর মধ্যে আসলে আমরা জানি যে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় অনেক বড় রকম জ্বালাও পোড়াও হয়েছে, যেটি আসলে আমাদের কাম্য নয়। আন্দোলন তারা করছে তাদের কিছু যৌক্তিক দাবিতে, ঠিক আছে। এখন তার মধ্যে হঠাৎ করে আমরা দেখলাম যে সহিংসতা, এবং যখনই সহিংসতা শুরু হয়েছে ছাত্ররা কিন্তু বলেছে এই সহিংসতার সঙ্গে আমাদের কোনো, এই সম্পদ বিনাশের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সরকারও বলছেন, এবং সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলছেন যে ছাত্ররা এই ভাঙচুর করেনি, একটা তৃতীয় পক্ষ ঢুকে গেছে, সরকার বিরোধী, ন্যাচারালি সরকার বিরোধী তৃতীয় পক্ষ এটা ঢুকেছে। এই সরকার বিরোধীরা নৈরাজ্য চালিয়েছে, এই সরকার বিরোধীরা এখনও মিছিল করছে। ছাত্রদের কিছু দাবি এখন আছে যেটা বসে সুরাহা করা যেতে পারে। ছাত্ররা কি এটা বোঝালে বুঝবে না যে বিচারটা একদিনে হয়ে যায় না, কিন্তু বিচারের প্রতিশ্রুতিটা দিতে হবে, আমরা যেটা দাবি করছি।